Assalamu alaikum. Hope you all are doing great. স্পোকেন ইংলিশ কোর্সের আজকের লেসনে আমি আপনাদের সাথে আলোচনা করব কতগুলো সেন্টেন্স প্যাটার্ন নিয়ে। সবগুলো সেন্টেন্স প্যাটার্ন কিন্তু কন্টিনিউয়াস টেন্সের আদলে তৈরি। যেহেতু আমরা ইতিমধ্যে কন্টিনিউয়াস টেন্সের লেসনটি সম্পন্ন করে ফেলেছি, তাই আজকের ক্লাসের আলোচনা আপনার বুঝতে অনেক বেশি সুবিধা হবে এবং এই সেন্টেন্স প্যাটার্নগুলো শিখে আপনি কিন্তু যে কোনো সিচুয়েশনে এগুলোকে ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি আমার পূর্বের ক্লাসগুলোতেও উল্লেখ করেছি, আপনি যত বেশি ইংরেজি সেন্টেন্সের প্যাটার্ন শিখতে পারবেন, আপনি তত বেশি ইংরেজি সেন্টেন্সের অর্থ বুঝতে সক্ষম হবেন এবং আপনি স্পিকিং এ তত বেশি ভালো করতে পারবেন। আজকের ক্লাসের সেন্টেন্স প্যাটার্নগুলো কিন্তু অনেক সহজ, বাট কনভারসেশনে এগুলো অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। তাই যারা আমার কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটি এখনো দেখেননি, আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি গত ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো। ওইখান থেকে দেখে আপনি কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে পরিপূর্ণ একটা আইডিয়া পেয়ে যাবেন। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। কোনো কিছু করছি এরকম বোঝাতে আমরা আমাদের প্রথম সেন্টেন্সের স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন ট্রাইং টু এই ফ্রেজের পর সবসময় আমরা ব্যবহার করব ভার্বের বেস ফর্ম। যেমন আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি। আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি পাঠটি বুঝতে চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই প্রোনাউন্সিয়েশন, আমি আমার উচ্চারণ উন্নত করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ওয়েক আপ আর্লি, আমি সকাল সকাল জাগার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু হেল্প মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে সাহায্য করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু কুক আ নিউ রেসিপি, আমি একটি নতুন রেসিপি রান্না করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু স্টে হেলথি, আমি সুস্থ থাকার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ফিক্স মাই ফোন, আমি আমার ফোন ঠিক করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু বি মোর কনফিডেন্ট, আমি আরো আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করছি। কঠিন সময় পার করছি, বা কষ্টে আছি, বা বিপাকে পড়েছি, এইরকম বোঝাতে আমরা আমাদের দ্বিতীয় সেন্টেন্স স্ট্রাকচারটি ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারবো। যেমন আই এম হ্যাভিং আ হার্ড টাইম, আই এম হ্যাভিং আ হার্ড টাইম এর সাথে আমরা আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করব। চলুন কতগুলো এক্সাম্পল সেন্টেন্সেস প্র্যাকটিস করি, তাহলে বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দিস লেসন, এই পাঠটি বুঝতে আমার কষ্ট হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম ওয়েকিং আপ আর্লি দিস ডেইজ, আজকাল সকালে ঘুম থেকে উঠতে আমার কষ্ট হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম কনসেন্ট্রেটিং উইথ অল দিস নয়েজ, এত গোলমালের মধ্যে মনোযোগ দিতে আমার কষ্ট হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডিসাইডিং হোয়াট টু ইট ফর ডিনার, রাতের খাবারের জন্য কি খাবো তা ঠিক করতে আমার কষ্ট হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম ফাইন্ডিং মাই কিজ, আমার চাবিগুলো খুঁজে পেতে কষ্ট হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম লার্নিং দিস নিউ সফটওয়্যার, এই নতুন সফটওয়্যারটি শিখতে আমার কষ্ট হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম বিলিভিং হোয়াট হি সেইড, সে যা বলেছে তা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম ফিনিশিং দিস প্রজেক্ট অন টাইম, সময় মতো এই প্রকল্পটি শেষ করতে আমার কষ্ট হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম স্লিপিং লেটলি, ইদানিং আমার ঘুমাতে কষ্ট হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম ফরগিভিং দ্যাম, তাদের ক্ষমা করতে আমার কষ্ট হচ্ছে। কোনো কিছু করতে আমরা প্রবল আগ্রহী বা অনেক বেশি আগ্রহী, আই মিন খুবই আগ্রহী, এরকম বোঝাতে আমরা আমাদের তৃতীয় সেন্টেন্সের স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। যেমন আমাদের স্ট্রাকচারটি হচ্ছে ডাইং টু, ডাইং টুর পর আমরা ব্যবহার করব ভার্বের বেস ফর্ম। চলুন কতগুলো এক্সাম্পল দেখি। যেমন আই এম ডাইং টু ওয়াচ দ্য নিউ মুভি, আমি নতুন সিনেমাটি দেখার জন্য খুবই আগ্রহী, অথবা আমি নতুন সিনেমাটি দেখতে প্রবল আগ্রহী।
We are dying to go on vacation. আমরা ছুটিতে যাওয়ার জন্য খুবই আগ্রহী অথবা আমরা ছুটিতে যাওয়ার জন্য প্রবলভাবে অপেক্ষা করছি। They are dying to meet their favorite celebrity. তারা তাদের পছন্দের সেলিব্রিটির সাথে দেখা করতে উন্মুখ। He is dying to buy the latest smartphone. সে নতুন স্মার্টফোনটি কিনতে উদগ্রীব। She is dying to learn how to cook sushi. সে সুশি রান্না শিখতে খুবই আগ্রহী। Anand is dying to play football with his friends. আনন্দ তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে খুবই আগ্রহী। My parents are dying to visit the historical sites. আমার বাবা-মা ঐতিহাসিক স্থানগুলো দেখতে আগ্রহী। The students are dying to finish their exams and relax. শিক্ষার্থীরা পরীক্ষার শেষে বিশ্রাম নিতে খুবই আগ্রহী। I'm dying to draw the picture. আমি ছবিটি আঁকতে খুবই আগ্রহী। They are dying to constructing the bridge. তারা সেতুটা তৈরির জন্য আগ্রহী। কোনো কিছু নিয়ে কাজ করছেন এরকম বোঝাতে আমরা ব্যবহার করব আমাদের চতুর্থ সেন্টেন্স স্ট্রাকচারটি। এটি হচ্ছে ওয়ার্কিং অন। ওয়ার্কিং অন এর সাথে আমরা ব্যবহার করব নাউন। যেমন আই এম ওয়ার্কিং অন আ নিউ প্রজেক্ট। আমি একটি নতুন প্রকল্পে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন মাই প্রেজেন্টেশন ফর টুমরো। আমি আগামীকালের জন্য আমার উপস্থাপনা নিয়ে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন আ ডিফিকাল্ট ম্যাথ প্রবলেম। আমি একটি কঠিন গণিত সমস্যা নিয়ে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন মাই ফিটনেস গোল দিস মান্থ। আমি এই মাসে আমার ফিটনেস লক্ষ্য নিয়ে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন আ সারপ্রাইজ ফর হার বার্থডে। আমি তার জন্মদিনের জন্য একটি সারপ্রাইজ নিয়ে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন মাই কারস ইঞ্জিন। আমি আমার গাড়ির ইঞ্জিন নিয়ে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন আ নিউ রেসিপি। আমি একটি নতুন রেসিপি নিয়ে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন দ্য রিপোর্ট ফর দ্য বস। আমি বসের জন্য প্রতিবেদনটি নিয়ে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন ইমপ্রুভিং মাই বাংলা। আমি আমার বাংলা উন্নত করার জন্য কাজ করছি। আই এম ওয়ার্কিং অন দ্য গার্ডেন দিস উইকেন্ড। আমি এই সপ্তাহে বাগান নিয়ে কাজ করছি। ফোন কলের মাধ্যমে তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব কলিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আই এম কলিং টু আস্ক ইউ আ কোয়েশ্চেন। আমি তোমাকে একটি প্রশ্ন করার জন্য ফোন করেছি। আই এম কলিং টু কনফার্ম আওয়ার মিটিং। আমি আমাদের মিটিং নিশ্চিত করার জন্য ফোন করেছি। আই এম কলিং টু ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য চেঞ্জেস। আমি তোমাকে পরিবর্তনগুলো জানানোর জন্য ফোন করেছি। আই এম কলিং টু রিমাইন্ড ইউ অ্যাবাউট দ্য ডেডলাইন। আমি তোমাকে সময়সীমা মনে করিয়ে দেওয়ার জন্য ফোন করেছি। আই এম কলিং টু অ্যাপোলোজাইজ ফর মাই মিস্টেক। আমি আমার ভুলের ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছি। আই এম কলিং টু ইনভাইট ইউ টু মাই পার্টি। আমি আপনাকে আমার পার্টিতে আমন্ত্রণ জানানোর জন্য ফোন করছি। আই এম কলিং টু চেক ইফ ইউ আর ওকে। আপনি ঠিক আছেন কিনা তা পরীক্ষা করার জন্য আমি ফোন করছি। আই এম কলিং টু ডিসকাস দ্য প্ল্যান। আমি পরিকল্পনাটি আলোচনা করার জন্য ফোন করছি। আই এম কলিং টু কমপ্লেইন অ্যাবাউট দ্য সার্ভিস। আমি পরিষেবা সম্পর্কে অভিযোগ করার জন্য ফোন করছি। আই এম কলিং টু উইশ ইউ আ হ্যাপি বার্থডে। আমি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ফোন করছি। কোনো কিছু করার কথা ভাবছি এমন বোঝাতে আমরা ব্যবহার করব থিঙ্কিং অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন আই এম থিঙ্কিং অফ বাইং আ নিউ কার। আমি একটি নতুন গাড়ি কেনার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ স্টার্টিং মাই ওন বিজনেস। আমি আমার নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। আমি একটি ভাষা শেখার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ মুভিং টু আ নিউ সিটি। আমি অন্য শহরে চলে যাওয়ার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ কুইটিং মাই জব। আমি আমার চাকরি ছাড়ার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ ভিজিটিং মাই গ্র্যান্ড প্যারেন্টস। আমি আমার দাদা দাদির সাথে দেখা করার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ ইমপ্রুভিং মাই প্রোনাউন্সিয়েশন। আমি আমার উচ্চারণ উন্নত করার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ কুকিং ডিনার টুনাইট।
আমি আজ রাতে রান্না করার কথা ভাবছি। আই এম থিংকিং অফ রাইটিং আ বুক। আমি একটি বই লেখার কথা ভাবছি। আই এম থিংকিং অফ গোয়িং টু দ্য বিচ দিস উইকেন্ড। আমি এই সপ্তাহে সমুদ্র সৈকতে যাওয়ার কথা ভাবছি। কোনো কিছু আনন্দের সাথে আশা করা অথবা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করা, এইরকম বোঝাতে আমরা আমাদের সর্বশেষ যেই সেন্টেন্স প্যাটার্নটি রয়েছে সেটি ব্যবহার করব। এটি হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু। লুকিং ফরওয়ার্ড টু পর আমরা ব্যবহার করব আইএনজি যুক্ত ভার্ব। চলুন আমরা কতগুলো এক্সাম্পল প্র্যাকটিস করি। যেমন, আই এম লুকিং ফরওয়ার্ড টু টিচিং ইউ ইংলিশ। আমি তোমাকে ইংরেজি শেখানোর আশা করছি। আবার এইভাবেও বলতে পারেন, আমি তোমাকে ইংরেজি শেখানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দুইভাবেই কিন্তু বলা যাবে, আশা করছি অথবা অপেক্ষা করছি। এরকম বোঝানোর ক্ষেত্রেই বেসিকলি লুকিং ফরওয়ার্ড টু এই ফ্রেজটি ব্যবহার করা হয়ে থাকে। সো আপনি সিচুয়েশন বুঝে যে কোনো অর্থ প্রকাশ করতে পারেন। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ সুন। আমি শীঘ্রই তোমার সাথে দেখা করার আশা করছি। অথবা আমি শীঘ্রই তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু সলভিং দ্য প্রবলেম। আমি সমস্যাটি সমাধান করার আশা করছি অথবা আমি সমস্যাটি সমাধান করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ইউর গুড নিউজ। আমি তোমার সুসংবাদ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু দ্য পার্টি অন স্যাটারডে। আমি শনিবারের পার্টিতে যাওয়ার জন্য আশা করছি অথবা আমি শনিবারের পার্টিতে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু সেলিব্রেটিং মাই বার্থডে। আমার জন্মদিন উদযাপন করার আশা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইমপ্রুভিং মাই প্রোনাউন্সিয়েশন। আমি আমার উচ্চারণ উন্নত করার আশা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটানোর আশা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু জয়নিং দ্য সেমিনার। আমি সেমিনারে যোগ দেওয়ার আশা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং অন মাই নিউ প্রজেক্ট। আমি আমার নতুন প্রকল্পে কাজ করার আশা করছি। তো দেখুন, these are all very basic sentence pattern, but they are very useful. If you can use them easily, you are going to be able to make a lot of sentences in English, and that will help you to enhance your speaking ability in any situation. If you want to achieve your goal in English, you should learn this sort of basic sentence pattern. Those patterns will help you to speak in English fluently without any problem. So if you are a absolute beginner, don't waste your time. Stick to with Englishable and share about your problem on the comment section below. So class content নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, ডেফিনেটলি আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। এবং যদি ক্লাস আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনি কোন ধরনের ইংরেজি টপিক শিখতে পছন্দ করেন তা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আমি ট্রাই করব আপনার পছন্দ অনুযায়ী টপিকটি নিয়ে আলোচনা করতে। সো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।